মর্নিং ফ্রেন্ডস, আজকে অনেক বেলা থেকে ব্লগ স্টার্ট করছি। দুদিন তোমাদের মানে ব্লগ দিইনি, ব্লগ দিয়েছি, শর্টসে দিয়েছি। হ্যাঁ, পুরো ব্লগটাই দিনে যা যা কিছু করেছি সবই তোমাদের দেখিয়েছি, কিন্তু শর্টসে। হ্যাঁ, বড় ভিডিও করিনি। দেখছিলাম তোমরা কোনটাতে বেশি দেখো। তা যাই হোক, আজকে কিন্তু বড় ভিডিও করছি। তোমাদের সঙ্গে থাকছি সারাক্ষণই, কি করছি না করছি শেয়ার করব। নতুন বছর, কিন্তু কাজকর্ম একই। নতুন বছর পড়লে আর কি হয়েছে বলো, কাজ তো একই করতে হবে। যাই হোক, করছি মেয়ের টিফিন, চাউমিন করছি, ও কলেজ যাবে। মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে, ভাত রান্নাও হয়ে গেছে, ভাতের তরকারি রান্নাও হয়ে গেছে আমার। আর সম্রাটও জলখাবার খেয়ে বেরিয়ে গেছে। মানিবাপির জলখাবার দেবো, এখনও দিইনি, এই নিয়ে যাচ্ছি। ওরা তো একটু দেরি করে ওঠে, ওই জন্য জলখাবার একটু পরে দিচ্ছি। এই চাউটা সেদ্ধ করে ওদেরকে আগে দিয়ে আসবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এই দেখো, চাউমিন ফুটছে, নিউট্রেলা আর চাউমিন। আর এখানে রান্না কমপ্লিট। এখানে হয়েছে শিমের ঝাল, এখানে হয়েছে ভাত, এখানে হয়েছে অরহর ডাল, আবার ভুল বলছি, মটর ডাল। আর এখানে হয়েছে 2 পিস মাছ, এখন ঝাল রাখা আছে, একটা মেয়ে খেয়ে নিয়েছে। আর আমি আর সম্রাট ডিমের অমলেট খাবো দুপুরবেলায়। আর এখানে একটু কপি ভাজা আছে। আজকে এই রান্নাই হয়েছে, শীতের মধ্যে আর হয়নি। আর যাই হোক, এই চাউমিনটা সেদ্ধ করে নিই তাড়াতাড়ি করে, নিয়ে মেয়ে চান করতে চলে গেছে। তারপর মেয়েকে টিফিনটা যাচ্ছি, দাঁড়া, বাজার দিতে এসছে। হ্যাঁ, আগে নিয়ে আসি বাজারটা, তারপর কথা বলবো। চাউমিন কমপ্লিট, আমার মেয়ের টিফিনটা দিয়ে দেবো। টিফিনটা শুধু প্যাক করে দিলেই ওর হয়ে যাবে। সকাল থেকে আজকে এত তাড়াহুড়ো লেগেছে না, সকাল থেকে আজকে মহা তাড়াহুড়ো লেগেছে। একটু দেরি হয়ে গেছে গো, শীতকালের দিন তো একটু হাত পা চলতে দেরি হয়ে যায়, আর একটু দেরি হয়ে গেছে আজকে। একবারে বাজার এসছে, তার মধ্যে জল দিতে এসছে। জল মানে যে জলটা আমরা খাই, মিনারেলের, হ্যাঁ, সেই জল দিতে এসছে। তার মধ্যে মেয়ের টিফিন হচ্ছে, তার মধ্যে সম্রাট এসছে জল খাওয়ার জন্য। মানে একবারে হুটোপাটি একবারে আছে আজকে সকালবেলা থেকে। আমি ভাবছি মেয়ের টিফিন দিতে পারবো কি পারবো না। যাই হোক, সব কিছু রেডি করে ফেলেছি, এখন আর তাড়াহুড়ো নেই, কিন্তু কাজ পড়ে আছে অনেকগুলোই। আস্তে আস্তে করবো এরপর সব কিছু। হ্যাঁ, তার মধ্যে চিকেন এসছে, সেটাকে ধুয়ে রেখেছি। সেই সব করতে করতে আজকে অনেক দেরি হয়ে গেছে গো। এখন বাজতে চলবে প্রায় 11টা। আর মেয়ে রেডি কলেজ যাওয়ার জন্য, চলো ওকে ছাড়ি। রান্নাঘরে টিফিন নিতে এসছে, একদম রেডি সেডি। গোসটা পিপ দেবো, পিপ দিলেই ছুটবে। এখনো পিপ হয়নি, কারণ একটা ভালো চিকচিকে লাগবে, তাই তো? হ্যাঁ, এটা ভালো। এটা কালকেই মিওমোরের প্যাকেটটা। মন জিনিস, হ্যাঁ, মন জিনিসের প্যাকেটটা। ওটা ভালো করে বন্ধ করে নে, ওটার মধ্যে ঢুকিয়ে নে। আজকে শীত ভালোই দিয়েছে। হ্যাঁ, এতদিনের মধ্যে বেশ ভালো শীত পড়লো। জয়গুরু। সাবধানে যাবে, হ্যাঁ, টোটোয় উঠে ফোন করবে, নেমে ফোন করো। আর বলছি যে পয়সা আছে তো খুচরো? ঠিক আছে, আমি তাহলে নামছি না, টাটা। হ্যাঁ, কিরে তোরা কোথায় ঢুকেছিস? দেখো, টেবিলের তলায় ঢুকে পড়লো, জানলায় বসে আছে। আর একটা দেখো টেবিলের তলায় ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা দাঁড়া, প্যাকেটটা কাটবার তো সময় দে। সকাল থেকে একটা প্যাকেটের হাফের বেশি ছিল, সেটা শেষ হয়ে গেছে। এখন বেচারা ওইটুকু জানলার ফাঁক দিয়ে দেখো ঢুকে যেটুকু পড়ে থাকছে। ও বাবা, একটা কোথায়, একটা ছেড়ে 2টো ঢুকলো, দেখলে? কি বলবো এদেরকে, কোনো ভয় আছে? আমি সামনে দাঁড়িয়ে আছি, দেখো, কোনো ভয় নেই ওদের, নিজের মতো করে এসে ঢুকে খেয়ে যাচ্ছে। ও একজন একবারে ভেতরে ঢুকে গেছে, ওই দেখো। তুই বেরো, তাহলে পথ হারিয়ে ফেলবি আবার, তখন আবার ছোটাছুটি করবি। ছোটাছুটি নেই, ওড়াউড়ি করবি। হ্যাঁ, আরও কাছে আয়, আমার কাছে একদম। কি বলবো, আমি দেখো না, এই সামনে দাঁড়িয়ে রয়েছি,
ওদের কোনো ভয় আছে? ওরে বাবা, আবার একটি, দেখেছ? তিনজনা মিলে কুস্তি করছে, আবার আরেকজন টেবিলের ওপরে। ওই দেখো, ও হরি, কি বলবো। হ্যাঁ, সব কটাতে মিলে ঢুকে, সব কটাতে মিলে ঢুকে। তোদেরই তো রান্নাঘর বল। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর সুন্দর। আর একজন মানে টেবিলের তলায় বোধহয় বাসা করবে, দেখো না কি সুন্দর ঘুরে ঘুরে দেখছে। ও আবার ওপর থেকে ওখানে বসে বসে খুঁজছে, আবার জানলা দিয়ে ভাবছে নামবো কি না, নামবো না, থাক। ঠিক আছে, চলো ওদের খাবার দিই। এই কদিনের মধ্যে মানে এই বছরে এই এখনই কদিন হলো বলে একটু ঠান্ডা পড়েছে, বেশ ভালো লাগছে। মানে এত বেলা হয়ে গেছে তাও সোয়েটার পরে থাকতে হচ্ছে, এইটাই আনন্দ। আগে মনে হচ্ছিল না বাবা শীতই পড়ছে না, শীতই পড়ছে না, কী ব্যাপার। না, এই বছরে আর শীত বোধহয় আর পড়বে না। তাও মনে হচ্ছে এই দুদিন যা পড়েছে পড়েছে, তার বেশি মনে হয় আর টিকবে না। যাই হোক, শীতের সময় শীত না পড়লে ভালো লাগে বলো? শীতের সময় শীত পড়বে, গরমের সময় গরম। বাবারে, গরমের নাম শুনলেই আমার আতঙ্ক লাগে। বাপরে বাপ, শীত যাই হোক না হোক বাবা, এই পাগল করা গরম সহ্য হয় না একদম। কী আর করা যাবে। দেখ, আমি এই দেখো না ছাদে ঘুরছি, বেশ ভালো লাগছে। আর কাজ কিছু বাকি আছে, করব। একটু তো ঘুরে নিই, তারপর দেখা যাবে। এখন তাড়াহুড়ো নেই, তাই আমি ঘুরে বেড়াচ্ছি এখন, নিয়ে আস্তে আস্তে কাজগুলো সেরে নেবো। এই বেশ রোদ্দুরটা বেশ খুব সুন্দর লাগছে আজকে। সোয়েটার ফোয়েটার পরে আছি, রোদ্দুর পড়ছে তাও গরম করছে না, এটাই মজা। চলো কাজ করবো এবার, চলো। চিকেন অর্ডার করে দিয়েছিলাম, জানো, বোনলেস চিকেন দিয়েছিলাম। এবার বোনলেস চিকেন দিয়ে যদি চিলি চিকেন করা হয় তো বা পকোড়া ভাজা হয়, খুব ভালো লাগে। কিন্তু কারি করলে ঠিক মানে কেউ খেতেও চায় না, আর আমাদের বাড়িতে কেউ পছন্দও করে না। ওই জন্য বোনলেসটা অর্ডার করেছিলাম একটা কাবাব বানাবো বলে। চাপলি কাবাব। জানি না, দু একবার করেছি, কিন্তু এইটার বেশ করছি এখন, দেখি কেমন হয়। এই দেখো, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, চিকেনটাকে আমি অর্ডার করে দিয়েছিলাম। এই চিকেনের পিসগুলোকে আমি মিক্সিতে ইয়ে করে নিয়েছি, একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার ফলে একদম মানে সেটা ম্যাশ হয়ে গেছে। বা তার সাথে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, সমস্ত রকম গুঁড়ো মশলা, গরম মশলা, লেবুর রস, আর একটু ভিনিগার, কাঁচা লঙ্কা বাটা সব দিয়েছি। আবার সামান্য একটুখানি তেল দেবো, আর অল্প করে নুন দিয়ে এটাকে যতক্ষণ পারা যায় মাখতে হবে। এই মাখাটাই হচ্ছে আসল। একদম মেখে 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 একদম মানে পুরো মোলাম করে দিতে হবে। নিয়ে করে রাখার পর এরপর রাত্রিবেলাতে, যখন রাত্রিবেলাতে খাবো তখন ওই একটুখানি বেসন আর একটুখানি বা ছাতু যদি একটুখানি কড়াতে নেড়ে দিয়ে, ওর মধ্যে অনেকে ডিমও দেয়, দিয়ে চ্যাপটা চ্যাপটা করে গড়ে নিয়ে এরপরে শ্যালো ফ্রাই করলেই হয়ে যাবে। ননস্টিকে হালকা করে তেল দিয়ে এদিক ওদিক করলেই হয়ে যাবে। কারণ যে আমি তো চিকেন কিমা দিয়ে করছি, তা অতক্ষণ সময় লাগবে না। মাটনের করলে টেস্টও বেশি হয়, দ্বিগুণা চারগুণা বেশি হয়ে যায় মটন দিয়ে করলে, আর কিন্তু করতে সময় লাগে, এই হচ্ছে ব্যাপার। তাই আমি চিকেনটা দিয়ে আজকে ট্রাই করলাম। তোমরাও করে দেখতে পারো, ভালো হবে। মানে স্ন্যাক্সের পক্ষে, আমরা তো রাতের বেলা খাবো যাই হোক, কিন্তু স্ন্যাক্সের পক্ষেও খুব ভালো হয় জিনিসটা। হট করে বাড়িতে কেউ এসে গেল, তোমার কাছে একটু চিকেন কিমাই হয়তো করা আছে, ব্যাস একটু মশলাপাতি মিশিয়ে দিয়ে একটুখানি রেখে, যদি রাখার সময় নাও হয়, যে কোনো মানুষ তো বাড়িতে এসে অন্তত 15-20 মিনিট, আধ ঘন্টা তো বসবেই, তার মধ্যেই রেডি করে ফেলা যাবে, অসুবিধা হবে না। হ্যাঁ, আমিও এই সকাল থেকেই এটাকে একবারে ম্যাশ করে মেখে এবার ফ্রিজে রেখে দেবো। নিয়ে এবার সন্ধ্যার দিকে বার করে আর একবার এটাকে দলাই মলাই করে নেব। করে নেবার পর রাতের বেলায় ভাজবো। হ্যাঁ, এইটাই মানে দেখালাম তোমাদের, খুব সোজা পদ্ধতি কিন্তু, আর শীতের দিনে বেশ খেতে ভালোও লাগে। চলো আমি মেখে নিই। হ্যাঁ, চলে এসেছি, এখন আবার চাদর নিয়ে এলাম একটা। সোয়েটারটা খুলে ফেললাম, সোয়েটারটা এখন পরে আবার গরম গরম করছিল, ওই জন্য সোয়েটারটা খুলে ফেললাম আর চাদর নিলাম। পাম্প চালিয়ে দিয়েছে সম্রাট চান করতে গেছে, আর আমি চলে এসেছি। চলে এসে ভাত গরম বসিয়ে দিয়েছি, আর ডিমের অমলেট ভাজবো। শীতকালে গেলাম, মশা হয়েছে দেখো, বেশ ভালো এক একটা করে মশা বেরোচ্ছে এখন। আর দেখো বাজারে কিনলাম কি দেখাচ্ছি, এই দেখো
এখানে আছে কমলা লেবুগুলো তুলে রাখবো। ওখানে ক্যাপসিকাম আছে, শসা আছে, বাঁধাকপি, কুমড়ো, বেগুন, এখানে আছে শিম, মূলো, এখানে নিয়েছি অনেকটা মটরশুঁটি, 1 কেজি মটরশুঁটি নিয়েছি। এটা দিয়ে কচুরি হবে। শীতকালে তো সব কিছু একটুখানি করে খেয়ে নিতে হবে, পরে তো আর পাওয়া যাবে না গরমে। যাই হোক, এটা কিনে নিয়েছি আজকে। আর এছাড়া তো আলু আর পেঁয়াজ ব্যাগে রয়েছে। আর এই পালং শাকটাও কিনেছি। পালং শাকটা আজকে রাতে কেটে রাখতে হবে। দেখা যাক কতদূর কী করতে পারি। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, তাহলে ভাতটা আমি জলটা ফেলে দিই। ভাতটা ঝরিয়ে নিই, আগে জল ঝরিয়ে নিয়ে তারপরে ডিমের অমলেটটা বসাবো। হ্যাঁ, করেছি আর যাচ্ছি একটু মুদিখানা, চলো ঘুরে আসি। হ্যাঁ, কমফোর্টটা কি রঙের দিলে? আচ্ছা, হ্যাঁ ব্রাইট পাউডার একটা। আর কি, আর ব্রাশটা 3টে ব্রাশ, আর কফির 2টো প্যাকেট দিয়ে দিও না। ওই 10 টাকার প্যাকেটগুলো। ওই নেসলেটা দিও, ওই যেটা ওই ব্ল্যাক দেখতে, এই লালটা নয়। দেখা, আমি টুপি পরে নিয়েছি, খুব ঠান্ডা। এরপর যদি ওইদিকে যাই তাহলে পরতে হবে হেলমেট। মেন রাস্তায় উঠলে আবার হেলমেট পরবো। ভালোই ঠান্ডা লাগছিল কানে। কেন হেলমেট পরে সেটা বলো? হ্যাঁ, হেলমেট তো পরতেই হবে। আশ্চর্য, হেলমেট পরতে হবে না? ঠান্ডা লাগছে তাই হেলমেট পরছি। হ্যাঁ, ঠান্ডা লাগছে বলেই তো হেলমেট পরবো। চলো, এই রাস্তায় এখন খুব ভিড়। আবার যাচ্ছে মাঠের ধারে। আর দেখাবো তোমাদের একটা সুন্দর মন্দির। তারা এই দেখো, মা কালীর মন্দির, কল্পতরু মা। তাও ভালো করে দেখাতে পারলাম না, কি করবো বলো, মোটরসাইকেলে করে যাচ্ছি তো, তাই ঠিক দেখানো যাচ্ছে না। চলো, দেখো কত খাবার দোকান আজকে সব বন্ধ। বসেছে কিছু ফুচকা গেছি খাদনা মোড়ে। সম্রাট গাড়ি, হ্যাঁ গাড়ি রাখছিল, গাড়িটা ঠিকঠাক করে রেখে দিয়ে তারপর যাবে। এই যে সম্রাট গাড়িটাকে ব্যাক করে রাখছে। এখানে গাড়িটা কাজ হয়, ওই জন্য এখানে ঠিক জায়গায় রাখবে, রেখে তারপর যাবে। আমাদের গ্যারেজে 2টো গাড়ি রয়েছে, আর এই গাড়িটাকে আবার এখানে রেখে দিয়ে যাবে। চলো, রাখা হয়ে গেছে, এরপর যাবো। দেখো কি সুন্দর হেলমেট পরেছে, কি সুন্দর লাগবে বলো তো। ও বাবা, এখান থেকে এইটুকু যাবো, তা আবার হেলমেট। যাই হোক, করতে তো হবেই, প্রোটেকশন। চলো, এবার যাচ্ছি চন্দননগর। স্টিলের লাঠিগুলো আছে? হ্যাঁ আছে। ওটা কত করে গো? হ্যাঁ, 5টা 20, আর 10টা দিয়ে দাও। 10টা? আরে 5টাই দাও। 5টা দাও, নাহলে নষ্ট হবে। 5টা দাও। আর ছোট ডালুমটার প্যাকেট আছে? টক ঝাল মিষ্টি। আর কি নেব? আর তো কিছু নেই। চিড়ের প্যাকেট তো একটা আছে। না, আর নিও না তাহলে। চিড়ের প্যাকেট একটা নিলে আবার। হ্যাঁ, চিড়ের প্যাকেট নিয়ে যাও। একটাই পুরো আর কিছু লাগবে না। পুরি অল্প থাকবে, পুরি অল্প। চপের দোকানের লাইন, নিতে পারলাম না, চলে যাচ্ছি। চপের দোকানের লোকটাকেই দেখা যাচ্ছে না, চিন্তা করো কি অবস্থা। চলো, অন্য কি কেনা যায়। এসেছি, বাইরে বেশ ভালো লাগছে, বেশ ঠান্ডা, কন করছে, খুব ঠান্ডা। তো যাই হোক, জিনিসপত্র কিনে কেটে বাড়ি ফিরে এসেছি। চপের দোকানে
আজকে মনে হচ্ছে কেউ মানে বাড়িতে বোধহয় খাবার খাবে না, সবাই চপ খাবে। মানে ভর্তি লাইন, এত লাইন আমি দেখিনি। একজন বলছে আর দাঁড়াবেন না, চলে যান, খানিকক্ষণ পর চপ দেখতে পারবেন না, শুধু উনুনের ধোঁয়াটা দেখতে পাবেন। ওই জন্য আর দাঁড়ালাম না, চলে এলাম। ওই দোকানের চপটা সত্যিই খুব ভালো করে, আর মেয়ে খেতেও খুব ভালোবাসে ওই দোকানের চপটা। স্যান্ডউইচটা বানায়, খুব ভালো বানায়। তো যাই হোক, পেলাম না, দুঃখের বিষয় এই। এখন মেয়ে করবে আর কি, আমাদের সন্ধ্যেবেলা স্পেশাল ম্যাগি, তাই খাই। আর রাত্রেবেলা তো কাবাবটা বানাবো। হ্যাঁ, দেখি কতদূর কী করা যায়। আগে জামা কাপড়টা ছেড়ে নিই, ছেড়ে নিয়ে তারপর আবার ওপরে যাব। এসছি, আর কাবাবগুলো বললাম না সন্ধ্যেবেলায় ভাজবো, তা এখন ভাজতে বসিয়েছি। ভালোই হচ্ছে গো, দেখো দেখাচ্ছি, দেখো খারাপ হয়নি কিন্তু, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। হ্যাঁ, আর এই দেখো এখানে মাখাটা রাখা আছে। এতে আর দিলাম যেন তো সামান্য একটুখানি, তোমাদের কাছে যে ছাতু বা বেসন বা কর্নফ্লাওয়ার, ময়দাটা দিও না, কর্নফ্লাওয়ার থাকলে দিয়ে এটাকে মানে বাইন্ডিং এজেন্ট বলতে এইগুলোই, মানে এগুলো বাঁধবার জন্য ঠিক আছে। করে নিয়ে তারপরে একটুখানি ধনেপাতা কুচি দিলাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়েছি। দিয়ে এরপর ভালো করে মেখে নিয়ে, আর একটু ঘি দিয়েছি জানো, একটু ঘি দিয়েছি, নিয়ে মেখে বসিয়ে দিয়েছি একদম। নিয়ে এই আঁচ কমিয়ে বাড়িয়ে ভেজে নেব। আর মানে ভাজতে কোনো অসুবিধে হচ্ছে না যে লেগে যাচ্ছে বা কিছু, বা তুলতে পারছি না, এরকম কোনো ফাংশন নেই, সব ঠিক আছে। যাই হোক, করে নিই তাহলে, একদম ভালোভাবে করে নিচ্ছি। করে নিয়ে রেখে দেবো। আবার রাতের বেলা যদি মনে হয় আবার একটু শুকনো চাটুতে, তখন আর তেল দেবো না, একটুখানি আর একটুখানি এপিট ওপিট করে গরম করে নেবো, ব্যাস। এবার তোমরা যদি শুধু খাও শুধুও খেতে পারো, আবার পাউরুটি দিয়ে খেতেও পারো, আবার সবচেয়ে ভালো হয় রুমালির সঙ্গে। হ্যাঁ, খুব ভালো লাগে। বা হচ্ছে যদি লাচ্চা পরোটা করে নেওয়া হয় শুকনো শুকনো করে, তার সাথেও খুব ভালো লাগে। যাই হোক, করে রাখছি, দেখা যাক খেয়ে কেমন লাগে সবাইকার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, তাহলে এখানেই মতো, আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।